সব দোকানদার, আমি বাজার পার হইতে পারলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। 110তম হাজী গাজী মোল্লা কাজিমউদ্দিন কেবলা কাবা প্রতিষ্ঠিত আমার আব্বা হুজুর গাজী আমিনুল ইসলাম জালালী সাহেবের পরিচালিত প্রত্যেকের আমি আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে আজকে আব্বা হুজুরের রুহানি ফয়েজ বরকত আমাদের নসিব করে, আমিন বলুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া ফাজ্জাতাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ইমাদুদ্দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। কথা বেশি বলবো না, সময় কাটাবো না, যেহেতু উরুস মাহফিল, হাজার ওলামায়ে কেরাম এসেছে। এরপর আমরা আছি 7 ভাই। তো রাত্রে ওয়াজ হইতেছে হয়তো 6 ঘন্টা বা 7 ঘন্টা, 10 মিনিট 20 মিনিট করে দিলে অনেক ওলামায়ে কেরাম ফেরত যাবেন, মনে কষ্ট পাবেন। আমি শাহাদাতকে বলবো সবাইকে 5 মিনিট 10 মিনিট করে সময় দিবা। আমি বেশি কথা বলবো না। আমি কালামুল্লাহ থেকে আয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণাটা কার? আল্লাহ নবীজিকে কি বলতেছে? রহমত। নবীজি কিসের নবী? জোরে কোন কিসের নবী? নবীজিকে আল্লাহ বলতেছে আরসালনাকা, প্রেরণ করেছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় নবীজি রহমত, দুনিয়ার মৌলবী কয় নবীজি মাটির মানুষ। তাহলে এই মৌলবী সাহেবরা কি আল্লাহ মানলো? তাহলে যে মৌলবীরা আল্লাহ মানে নাই তাদেরকে আমরা ইমানদারেরা মানি না। তাহলে এখানে বলতেছে নবীজি রহমত, তো মাটি কোথায় বলছে, মানুষ কোথায় বলছে? কোথাও না। আরেক জায়গায় সূরা মায়েদা 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। এখানে বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি। সুবহানাল্লাহ। দুইটা, একটা কিতাব আর একটা আমার নবী। যেরকম সুবহানাল্লাহ। আরেক জায়গা আল্লাহ বলতেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ। ওখানে বলতেছে আমি তোমাদের মধ্যে রাসূল প্রেরণ করেছি। তাহলে মানুষ এবং মাটি আল্লাহ কথা বলে। দেখেন আমরা নবীকে প্রশ্ন করি, হে নবী আপনি কোত্থেকে এসেছেন? সুবহানাল্লাহ। এবার নবীর প্রশ্নের উত্তর হচ্ছে মিনাল্লাহে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? হে রাসূল আপনি কত এসেছেন? আমার নবী বলেন মিনাল্লাহে। সুবহানাল্লাহ কর। আমার রাসূল বলেন আমি আল্লাহ থেকে এসেছি। এই বস, তারা বসা। নবীজি বলতেছে কোত্থেকে এসেছে? আল্লাহ থেকে। এই মাসের 26 তারিখ রাত্রে হাবিব আপনি কোথায় গিয়েছেন? নবীজি বলতেছে যেখান থেকে এসেছি সেখানে গিয়েছি। ও আশারাত করা লাগবে না বেড়ে। এবার দেখেন পূর্ব দিকে যখন সূর্য থাকে আপনি দাঁড়াইলে ছায়া কোন দিকে যায়? জোরে কোন? পশ্চিম দিকে যখন সূর্য থাকে আপনার ছায়া কোন দিকে যায়? এ ছায়া তুমি কোত্থেকে এসেছো? ছায়া কয় কায়া থেকে এসেছি। এত আস্তে করে সুবহানাল্লাহ। কি জালালির মুরিদের প্রেম কি বেশি না কম? এরা ইবাদতও বোঝে, প্রেমও বোঝে। সূর্য যখন পশ্চিমে ছায়া তখন হে ছায়া তুমি কোত্থেকে এসেছো? কয় কায়া থেকে। এবার সূর্য যখন মাথার উপরে ছায়া কই? জোরে কোন? ছায়া কই? ছায়া তুমি গেলা কই? ছায়া ডাক দিয়া কয় যেখান থেকে এসেছি সেখানে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আমার নবী উনি আমাদের মতো মানুষ না, উনি ফেরেশতা না, উনি জিন না, অন্যান্য নবীদের মতো না। তো উনি কি? উনি আল্লাহর নূর। উনি কি? উনি আল্লাহর রাসূল। উনি কি? উনি রহমত ঘোষণাকার। দেখেন এই মাসের 27 তারিখ আমার নবীর আল্লাহর বাড়িতে নিছেনি। নবীকে নিয়ে আল্লাহ পৃথিবীকে বন্ধ করেছেন। পৃথিবী বন্ধ, নবীকে নিয়ে আল্লাহ প্রেম খেলছে। কত বছর? 27 বছর। এই হিসাব এটা আল্লাহর সৃষ্টি জগতে নাই। সুবহানাল্লাহ। এটাকে গ্র্যান্টেড করার জন্য কোরআনে আল্লাহ আমার একটা ঘটনা দিয়েছে। আল্লাহ পাক একজন নবীর নাম ছিল উজাইর নবী। কি নবী? ওনার বয়স যখন 40। কত? ওনাকে আল্লাহ নিয়ে গেছে। ওনাকে আল্লাহ নিয়ে সারা পৃথিবীকে তিনি চালু রাখলেন, সমস্ত কিছু চলতেছে। লেকিন ওনাকে নিয়ে আল্লাহ ওনাকে স্টপ করলেন। তাহলে ওনাকে কততে স্টপ করলেন? কথা বল, কততে? 40-এ। ওই টাইমে ওনার একটা ছেলে ছিল, ছেলের বয়স 20 বছর। কত বছর? যেমন আমার বয়স 40 হয় নাই, আমার ছেলের বয়স প্রায় হয়ে গেছে 20 বছর। মারহাবা কর না। উজাইল নবীর বয়স 40 বছর, ওনার ছেলের বয়স 20 বছর। আল্লাহ ওনাকে নিয়ে আসমানে রাখলেন 100 বছর। এবার টোটাল বয়সটা কত হয়েছে? জোরে কর। 120 বছর পরে আমার আল্লাহ উজাইরকে নামাইলেন 40 বছরের যুবক। এবার ফুলার বয়স কত? 120। কথা কোন? ছেলের বয়স কত? বাপের বয়স 40। উজাইর নবীকে আমার আল্লাহ যখন 100 বছর পরে দুনিয়াতে নামাইয়া দিল রে, দুনিয়ার মানুষ উজাইরকে চিনে না। 100 বছর পরে 100 বছরের মানুষ এখানে কেউ আছেন? জোরে কোন? 100 বছর আগে যেটা মরছে এটা আমরা চিনি। তো উজাইর নবী পৃথিবীতে আসার পরে উনি জিজ্ঞেস করতেছে যে উজাইর ইসলামের ওনার বাড়ি কোনটা?
বলে আপনি কোত্থেকে আসলেন? উজাইর আবার কেটা? যেরকম সুবহানাল্লাহ। দেখেন ওনাকে দুনিয়ার মানুষ কি করলেন, ভুলে গেলেন। তো 100 বছরের এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি উজাইরের নাম শুনেছেন? আপনি কি উজাইরকে চিনেন? বলে আমি চিনি। বলে উনি তো একজন নবী ছিলেন, ওনাকে আল্লাহ 40 বছর বয়সে আসমানে নিয়ে গিয়েছেন। তা আপনি কি বলতে পারেন উজাইরের বাড়ি কোনটা? বলে ওই যে ওই বাড়ির পরে ও আরেকটা বাড়ি, তারপরে উজাইরের বাড়ি। উজাইর নবী বাড়িতে গেলেন, যাইয়া দেখলেন নিজের ছেলে, ছোট না বড়, 120 বছরের বুড়া। উজাইর নবী ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম। সালাম দিল কেডা? আব্বা। সালাম দিল কেডা? কারে? পুতরে। ইয়ো বাবা আপনি কি উজাইর নবী সম্পর্কে কিছু জানেন? ওনার কি হন আপনি? ওনার বাড়ি কোনটা? এই লোকে বলতেছে আমার আব্বার নামে না বলে। আপনি কেডা? বলে আমি তো উজাইর ইসলামের ছেলে। বলে আপনি কেডা? বলে আমি তো উজাইর। এই কথা বিশ্বাস করব? কি এই কথা বিশ্বাস করব? ঠিক আমার আল্লাহ প্রমাণ করেছেন, উজাইরকে নিয়ে স্টপ করেছেন, সারা পৃথিবী চালু রেখেছেন। আর আমার নবীকে নিয়ে চালু রেখেছেন, সারা পৃথিবী স্টপ করেছেন কোটি কোটি বছর। আমার নবী কোথায় গেলেন? নবীজি দূরে বসে আসলেন। আমার নবীর কাছে আজিজি, এন্তেজারি, ভদ্রতা, নম্রতা, সভ্যতা। আলিফের উপর যে খাড়া জবর, এটা আমার আল্লাহর জবর। আর আলিফের উপর যে আরেকটা হাতাইল্লা জবর, এটা হচ্ছে আমার নবীজির জবর। এই জবরের দ্বারা বোঝা যায় আজিজি, এন্তেজারি, ভদ্রতা, নম্রতা নবীজির কাছে। তো নবীজি একটু দূরে বসে আছে। আল্লাহ কয়, নবী গো আমি আসমান সাজাইলাম, ৮০,০০০ আলমে গেট দিলাম, আপনি যে দূরে বসে আছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা কাউসাইনি। আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আমার নবীকে আল্লাহ কত কাছে নিলেন আল্লাহ জানে, আর নবী কত কাছে গেলেন এটা নবী জানে। আসমানের উপরে যখন সূর্য থাকে, ছায়া ছায়া থাকে না, ছায়া কায়ার সাথে মিশে একাকার হয়ে যায়। আমার রাসূলের নবী, রহমতের নবী, মায়ার নবী মেরাজে গিয়ে কোটি কোটি বছর জাতের সাথে মিশে মিনাল্লাহে যেখান থেকে এসেছে সেখানে গিয়েছেন, আল্লাহর সাথে একাকার হয়েছেন। আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছেন, পৃথিবীকে বন্ধ রেখেছেন কোটি কোটি বছর। সুবহানাল্লাহ, তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দালালিয়া দরবার শরীফ। আজগুলো উরুস কি? এই মাহফিল না হইলেও উরুস হবে। উরুস মানে আলোচনা করা নাই, ও আলোচনা হচ্ছে ওয়াজ মাহফিল। আর উরুস মাহফিল কি? রুহের সাথে রুহের মিলন। সুবহানাল্লাহ কোন। আজকে যারা জালালিকে ভালোবাসেন, যাদের অন্তরে জালালির মহব্বত আছে, আল্লাহর ওলিদের রুহটা আছে কি নাই? আল্লাহর ওলিদের রুহটা পাওয়ারফুল কিনা? জোরে কোন। এই রুহের সাথে রুহের যদি আজকে মিলন ঘটাইতে পারেন, আল্লাহর কসম আপনি রুহু আলা, ইজ্জত আলা ওলি আল্লাহ হয়ে যাবেন। কিন্তু দরবার আসে কেউ ছাইতে, কেউ জর্গা করতে, কেউ খাইতে। আমার বাবার এক মুরিদ ছিল খাগড়াছড়ি আবিদ ফোদ্দার, 1 মাসও যদি থাকতো দরবারে একবার খাইছে। সুবহানাল্লাহ কন্যা। সে মুরিদটা মরছে আর আমার আব্বা হুজুর কাঁদছে। তাহলে কোনো মুরিদের জন্য যদি পীরে কাঁদে, তাহলে এই মুরিদের বেড়া তো বেলা হিসাবে ব্যাপার। আমার কথা কন না কা। আল্লাহ কয় কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। বেশি দূরে যাব না, এ আমরা সাহারাস্তি। যদি খোকন থাকে তুমি স্টেজে আইসো, এই খোকনের পরপর 2টা মেয়ে, এটা আমার দেখা, আমার আব্বার কেরামত। মামা আমার তো 2টা মেয়ে, এখন আমার একটা ছেলের দরকার। তো আমার আব্বা কয় তুমি উরুসে গরু দিবে, আল্লাহ তোমার ছেলে দিব। 6 মাসে আলটা করছে মাইয়া। সুবহানাল্লাহ কোন। কয় মাসে? আব্বার কাছে আইছে, মামা আপনার দোয়া করছেন, অন্ত আলটাতে আইছে কিটা? আব্বা কয় গোষ্ঠী গিলে মাইয়ার তো রুতুইব। 8 মাসে গেছে মাইয়া। সুবহানাল্লাহ কোন। যদি আপনারা প্রমাণ নিতে চান, খোকন না তার নাম, খোকিনের আহ্বানও আছে। এই যে সারাস্তি, এই যে ভাষা আমরা থানার 9 মাসের সময় 3 বার, 6 মাসে, 8 মাসে, 9 মাসে 3 বার আলটা করছে মেয়ে। কি কি মেয়ে? ওইসে হুত। আল্লাহর কসম
3বার আলতা করছে মেয়ে, প্রসব হওয়ার 3 দিন আগে খুকুন আসছে যে মামা 3বার করছি আলতা। তোর আলতার গোষ্ঠী গিলা, তোর আলতা ভুল। 3বার আলতাতে মেয়ে, আব্বা হুজুর কইছে ছেলে, তার ছেলে হইছে। আমরা তো শেফিরের দরবারে এসেছি। আপনি মনে করেন আমাদের গোড়া হইল হিন্দুস্তান থেকে কালিয়াপুর। আমার কথা কয় না কা? ওরে কালিয়াপুরে তার লাগাইয়া, কেষ্টলাতে তার লাগাইয়া, মদিনাতে মূল আমার এসমে আজম কালিয়াপুরি। আজব রঙের ফুল বলেন এসমে আজম, আজব রঙের ফুল। ওরে ছিল নাহিন সুখের দলে, ঠিক না? এখনো কিছু মানুষ হিংসা করে। রাসূল আরবি বলেন যার ভিতরে 6টা রিফু কাজ করে। কয়টা রিফু? 6টার ভিতরে একটা হিংসা আছে। নবীজি বলেন যার ভিতরে 6টা রিফু কাজ করে সে তো ইমানদার, মুসলমান দূরে, সে মানুষে না। সুবহানাল্লাহ কোন। ওরে ছিল না হিংসুকের দলে, ফুলের ভিতরে মালিক জ্বলে। ছিল না হিংসুকের দলে, ফুলের ভিতর মালিক জ্বলে। কেষ্টলাতে তার লাগাইয়া, মদিনাতে মূল আমার এসমে আজম জালালি বাবা, এসমে আজম জালালি বাবা। আজব রঙের ফুল আমার এসমে আজম জালালি বাবা। যাকে ইউরে যাকে পরে আসে কলি কুল আমার এসমে আজম কালিয়াপুরি। আমার নবী কাসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দা ধর্মের ছুটি। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা হুজুরি কলবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের দেশের উলামায়ে কেরাম আলোচনা করে নামাজ ইমানদারের মেরাজ, ইমানদারের মেরাজ। রাসূলে বলেন তোমরা হুজুরি কলবে নামাজ পড়ো। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কলব কি? আমার নবী কয় যারা নামাজ তারে দেখে দেখে পড়ো। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা লোক আল্লাহ দেখছেন না, কেমনে দেখবেন? সিবগাত আল্লাহ ওয়া মিন আহসানি মিনাল্লাহি সিবগা। তাও আল্লাহ তো কোনো আকার না, দেখবেন কিভাবে? আমার নবী কয় যারা নামাজ তাকে দেখে দেখে পড়ো। এই জন্য আমার আব্বাই কইতো, ওরে যে নামাজে মেরাজ হইল না সেজদা তুমি দিলা কারে। যে নামাজে মেরাজ হইল না সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ইন্নী ওয়াজ্জাতুর মানে কি কি? ইন্নী ওয়াজ্জাতুর মানে এটা মুসল্লার দোয়া, আমরা পড়িনি? একদল খবিশ, এ খবিশেরা কয়টাও বেদাত। ওরে দাঁত যে কোনটা আইজ আমরা বুঝি না। সুন্নিরা জিডাই করে এটাই বলে বেদাত, সুন্নিরা জিডা করে এটাই বেদাত, সুন্নিরা জিডা করে এটাই শিরিক, জিডা করে এটাই নাই। আছে যে কোনটা, দাঁত যে কোনটা, দাঁত ফেলে দিবে। কথা কোন ঠিক কিনা? এরকম না দাঁত আমরা চাই না, যে দাঁতে মানুষের সৌন্দর্য নষ্ট করে। দাঁতটা আছে না? কথা কন না কা? দাঁতটার দাঁত ভাঙবো। কথা কয় না কা? এরা কয় তারাবির নামাজ 20 রাকাতের হাদিস নাই। আমরা শুধু নাই কইবেন, দেখেন কি নাই। তারাবির নামাজ 20 রাকাতের হাদিস, ভিতরের নামাজ 3 রাকাতের হাদিস, নাভির উপরে হাত বাঁধার সহি দলিল, এরপরে পায়ের সাথে ফাও লাগাইয়া মিলাইয়া দাঁড়ানোর মানে সেগাই খাড়াই দেবো তাকে। কথা আমার কথা কর না কা? সোজা হইয়া দাঁড়াইবার হাদিস, মাজার, অলি, ফির, উরুস, আশেক, মিলাদের পরে তাবাররুক, মিলাদ, কিয়াম আছে, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে মুনাজাত, কবরে নামাতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আছে কিটা? সবে মেরাজ, সবে বরাত। এবার সবাই জুড়ে বলবেন, আমরা বলি তোমাদের ঈমান, আমরা বলি জালাল
আউলিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা বলি, আহলে কবিশ তোমাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, তোমাদের সাথে হাজারো ওপারে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি বাজার পার হইতে পারলাম না, ওরে দুলা রে সব খোয়াইলাম কামসাগরের পার, ও মুর্শিদ সান্দামার কোন সাধনে, কামসাগরের পার, এই 6 রিফুর ভিতরে তরিকতের দরবার। আমার কথা কয় না কা, তাসাউফ এখানে না শিখলে কোথা শিখবেন? এই 6টা রিফুর ভিতরে এই কাম একটা রিফু। আমার নবী কইছে, যারা কামকে হুতাইতে পারে না, কামকে সমাধা করতে পারে নাই, কামকে মাটি দিতে পারে নাই, তারা মানুষ না। আপনারা কাম চেনেন না। আমি কোন জায়গায় যে গেছি, হুজুর খেতে কামারা যে কাম করে এদিন, মাওলা আলিউল মুর্তুদা আল্লাহর হাবিব মা আম্মাজান ফাতেমার সাথে শাদী দেওয়ার পরে আম্মাজান ফাতেমা তো জোহরা বাসর করে, তো আলী বাসর করে যাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি কয়, আলী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নুরানি কদমে আমার জীবন কুরবান। বলে একটা কথা, বলে কি? বলে এটা গোপন। এটা কি গোপন? কই যাইতেছ? বলে বাসের ঘরে। সুবহানাল্লাহ। ও মা, বিয়ে করছে বাসর ঘর, জায়েজ না না জায়েজ? আমরা দেশে তো বিয়ার আগে বাসর হয়ে যায়। নাউজুবিল্লাহ কর না। এক একজনের 4-5টা বয়ফ্রেন্ড থাকে, এক একজনের 4-5টা গার্লফ্রেন্ড থাকে। বাসর হয় না? আমার কথা কয় না কেউ? না না, হয় না। মাওলা আলীর মুর্তুদা বাসরে যাবে, নবীজি কে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে 12 মাসে 12, তার মধ্যে যে যত কমাইতে পারো। এমনি 40 বছরে বুড়ো হয়ে যাস। আমার কথা কয় না? নবীজি কয় 12 মাসে, সবাই বলেন 12 মাসে, তার মধ্যে যে যত কমাইতে পারো। এটা তরিকত, তাসাউফ। আমি নিয়া আইলাম সোনা গয়ানা, ও মুর্শিদ ব্যাপার করিতে গো দুলা, এরে সব খোয়াইলাম কামসাগরের পার, ও জালালি সানামা কোন সাধনে পাইব দিদার। এখনো বেলাতে অবেলা, এখানা খাড়া বুড়ে খাড়া, অবেলা তো শুনেন না, এটা অবেলা। এটা কোন বেলা? অবেলা। বাজার শেষ, কবির খাড়া। এটা বেলা, বাজার শুরু। এখন অবেলাতে হুজুরানে মুরিদ করেন না, বাজার শেষ করে কন মুড়ি দিব। এখন বেলাতে দৌড়লাম গো দড়ি, দরা দিগ বেলা গেছে দণ্ড গো সারি, এখন মুক্তি পেতে চায় জালালি তোমার, ও মুর্শিদ সাদামা কোন সাধনে পাইব দিদার। সব শেষ করছে, বাজার শেষ, জীবন শেষ। এমন আছে হুজুর মুরিদ করেন। আরে মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে, মাবুদ আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? আল্লাহ কয়, যে যুবক বায়াত রাসূল গ্রহণ করে, ঈমান আননের পরে ইবাদত করে। ওরে আগ বাজারে, কোন বাজার? গেলে পরে রে কত মনি মুক্তা মিলে, ঠিক না? ওরে শের বাজারে গেলে পরে, শের বাজারে গেলে পরে কি যা আমি গো ফালে মিলে, জালালির হদে প্রেম ভক্তি হইল না মন। না আমি
যখন ফুলে, ফুল তো চিনেন আল্লাহ 14 ফেব্রুয়ারি একটা ফুলের দাম 1000 টাকা। নাউজুবিল্লাহ কইতেন না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই আল্লাহরে খুশি কর, দুনিয়ার সব মেয়ে তোর পিছে ঘুরবো। আমার কথা কয় নাকা। ওরে যখন ফুলে মধু ছিল রে ভ্রমর, আসত দলে দলে, আর নিরেয়া শিবের ভ্রমর, আর নিরেয়া শিবে ভ্রমর, ফুলের কোমল কলি শুকাইলে। সুবহানাল্লাহ। এই যে বাবা, এই দরবারে যারা এসেছেন মুরিদান যারা, আমার আব্বাই কইছে নবীজির কাছে মুড়ি দিতে হবে। কার কাছে? উসিলা জালালি। উসিলা কাটা আমার আব্বা হুজুর কইছে তুমি নবীজির কাছে মুরিদ করাইবা, আমি জালালির উসিলা আমি হাত ধরে ব্যস্ত দিব, নবীজির কদমে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বা দরবারের কোনো ভাইকে একচ্ছত্রপতি গদ্দি নিশিন পীর করে যান নাই। আমার কথা কর না। আমার আব্বাই কইছে আমার 8 ফুট পীর, তবে হার গুলেরা রঙ্গে গুজার দিগারা, এক একটা ফুলের এক একটা মানুষের রতন, করো গো তারে যতন, যারে নয়নে যারে সায়রে। ওরে মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার। এক সারিয়া তুই জানিলে হয়তো গুনাহগার ববে, হয়তো গুনাহগার ববে। মানুষের রতন, করো গো তারে যতন, যারে নয়নে যারে সায়রে। সুবহানাল্লাহ। আমার আব্বা কইছে আমার বাজারটা মিলছে, এই বাজার ভাঙবে না। সুবহানাল্লাহ। আমরা দিন দিন কি বাড়তেছে না কমতেছে? এই জন্য আমার ভাইরা যে যাকে পছন্দ করেন বায়াত হবেন, তবে নবীজির কাছে। কার কাছে? নবীজির কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। দরবারে আসলে দরবারই হবেন। আব্বা কইতো দরবারে যাবি তো দরবারই হবি। সুবহানাল্লাহ। তবে পীর হওয়ার উদ্দেশ্যে দরবারে আসেন না, গোলাম হইতে আসেন। কি হইতে আসেন? গোলাম। সিদ্দিক আকবর আমার নবীর গোলাম, পৃথিবীর মানুষের জন্য মাথার তাজ। এজন্য আমরার মুরিদানের মধ্যে মানে মুরিদ হইয়ে ফিসা হইতে যান। আমার কথা কর না। কিছু কিছু ফালতু জালালির কারণে, কিছু কিছু ফালতু জালালির কারণে সমস্ত জালালি কোরআনের বদনাম হয়। খবরদার, খবরদার। আমরা 7 ভাই ছাড়া আর যত জালালি আছে মাফি জুবি দেখেন, এদের সাথে দরবারের কতটুকু সম্পর্ক আছে। মা কথা কয় না। কিছু লোক বিসমিল্লাহ জানে না, হেও জালালি করে ওয়াজ করে, এবার হে ভুলটা করে দরবারের দোষ পড়ে। জালালি হইবা হও, এলেম অর্জন করো, আমল অর্জন করো, জালালির মতো জালালি হইয়া জালালির সুনাম সারা বিশ্বে ছড়াও। আমার কথা কন না। আবার আমরা যারে দরবার থেকে তালাক দেই, আমাদের অধিকার আছে কিনা? ওই বৈরবের এক সিটিং, তার নাম হলো হোসাইন না। হ্যাঁ, সবারে বলে দিই, অসংখ্য মানুষ থেকে আমার দরবারের নাম কইয়া, মাজারের নাম কইয়া টাকা খাইছে। আমার কথা কর না। তাকে ফেসবুকে, ইন্টারনেট, ইউটিউবে তাকে আমরা, আমার কাছে কয়েক হাজার আলেমে ফোন দিছে যে হুজুর আমনের বলে মুরিদতে ওয়াজ করে, তে মুতি ফানি নয় না তে ওয়াজ করে। তখন আমি তাকে শুধরাইবার চেষ্টা করছি, সে শুধরা নাই, বরং আমার সে অপবাদ দিছে, আমার নামে বিভিন্ন খারাপ কথা ফেসবুকে প্রচার করছে। দেখছেন না আপনারা? তখন তারা দরবার থেকে বহিষ্কার করা হয়েছে। অন আঙ্গ মুরিদ আঙ্গ বাইরেই তারা লইন আছে। সুরাব দালালি সাহেব হালাইছি, এই সালাফ সাহেব তারা খায়। আকল যার নাই, ইমান নাই, ইনসাফ নাই যার, ইমান নাই। হুসাইন নারে বহিষ্কার করা হয়েছে দরবারে জালালি, তার সাথে দরবারে জালালির সাথে কোনো সম্পর্ক। এইভাবে শুধু হুসাইন নেন, অসংখ্য মানুষ আছে যারা দরবারের নামে। খবরদার, আজকে যাদেরকে বলা হয়েছে শাহাদাত জালালি, মনির জালালি আর খায়েত জালালি, এই তিনটাকে দরবারের সমস্ত কমিটির মূল, উরুস কমিটির মূল, মাজার কমিটির মূল, মসজিদ কমিটির মূল আমরা দরবারের বাইরে তা করে পেয়েছি। কারণ আমার আব্বার এমনও কিছু মুরিদার আছে আমরা আশরাফ চিনি না, কিন্তু শাহাদাত মিয়া চিনে। কথা কন না। আমার আব্বার মুরিদান যারা, আব্বার মুরিদানদেরকে বলতেছি আমরা বাইরের মুরিদান না,
আব্বার মুরিদান যারা তা করে বলে দিতেছি, যদি শাহাদাত ভাই মনিরুজ্জামান খায়ের মিয়া আপনাদের কাছে যায় ফোন করে, মনে করবেন যে দরবার থেকে তাদেরকে পাঠানো হয়েছে উরুসের ব্যাপারে। এই যে এত বড় একটা উরুস, আমার আব্বা থাকতে 12-13টা মোষ আসতো। আমার কথা কন না কন। এখন এতগুলা তখন তো মানুষ কম ছিল, মোষ ছিল বেশি। এখন মানুষ বেশি, মোষ কম। যেখানে 50 মণ মাংসের দরকার সেখানে মাংস 25 মণ। এখন আপনারা সমাধা করবেন কিভাবে? আপনারা আম করে বলি, আট্রসির হিসাবে জীবনে কোনো ওয়াজে মাহফিল করছে, কোনো ময়ালো গেছে? আপনি যান, প্রত্যেক এলাকা থেকে কয়েক হাজার গরু গেছে। আর আমরা মাহফিল করি, হেদায়েত করি, ওয়াজ করি, এরপর আঙ্গ দরবার আই না। এটা মুরিদানদের একটা ওমা কথা কর না কেন। মনে রাখবেন, দরবারটা চালায় মুরিদান। দরবার চালায় কারা? আরো যেরকম দরবার চালায় কারা? মুরিদান। তো আপনারা এগুলা মাথায় নিবেন, বছরে একটাবার অন্তত দরবারের সাথে সম্পৃক্ত হইবেন। এই জন্য আমি গুনাহগার, আসলে ওয়াজ তো সারা বছরে করতেছি, এখন করতে করতে আর অসহ্য লাগে। এরপরে কিছু মুরিদান ভাইয়েরা বোনেরা, এরপরে রুহানি সন্তানরা হুজুর আসি তো আমনুকে কথা শুনাল্লাহ। আমার কথা কর না, 10-20 মিনিট আধা ঘন্টা না করলে তাকে খোরাকটা হবে। কিন্তু আলেম ওলামারাও এসেছে, এদেরকে যদি না দেয় এটা একটা কেমন কেমন লাগে। রাত তো কম, যদি 2 দিন ব্যাপী মাহফিল করতে পারতাম তাহলে হয়তো সবাই দেওয়া সম্ভব হতো। তাহলে আমি বলবো, যারা আলেমরা এসেছে কষ্ট করে, সময় পান আর না পান, মনে কোনো কষ্ট নেবেন না, বাবা জালালির কদমে সালাম দিয়া বাবার ফয়েজ নিয়ে যাইবেন। কথা কোন ঠিক কিনা? আর সময় যাদের আছে ইনশাল্লাহ তারা পাইবেন। তবে অনেকে আমরা ভাই পরিচয় দেয়, অনেকে আপন ভাই পরিচয় আমাদের। অথচ আমরা 8 ভাই ছিলাম, 1 ভাই মারা গেছে, ইন্তেকাল করছে বড় ভাই। এখন মুবারক জালালি, মুক্তার জালালি, মুয়াজ্জম জালালি, মনির জালালি, সোহরাব জালালি, বেলায়েত জালালি, আমজাদ জালালি, 7 জন আমরা আছি। আর আমরা কোনো ভাই নাই। আর আমরা আফন বাগিনা বলতে আমরা আফন কোনো বাগিনা ওয়াজ করে না। একজন শুধু রায়হান, সে চট্টগ্রাম জামিয়া থেকে ফারেক হচ্ছে, এখনো হয় নাই, সে টুকটাক মাহফিল করে। বাগিনা রিয়ার, এরপরে বাতিজা আসাদ, ওই বাগিনা জুবাইর, এরা টুকটাক নাচ পরিবেশন করে, এখনো ওয়াজ করে না। এই আমরা মুরিদান, আমরা দরবারের মুরিদান, আমরা আব্বা মুরিদান, আমরা মুরিদান। এইভাবে দেখেন, যেই যেই জালালিদের কারণে দরবারের শান বাড়ে, তাদের বিপক্ষে আমাদের কোনো কথা কন না। যেই যেই জালালির কারণে আমাদের দরবারের শান বাড়ে, তাদের ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নাই, শান বাড়ো। আর যেই মুরুক্ষ জালালি, কি জালালি, যার কারণে জালালির শান মান কমবে, এমন জালালিকে কোনো সময় প্রশ্রয় দেওয়া যাবে। এই জন্য দেখেন, কই সারাত মিয়া কই, আমার তো বলছে। আচ্ছা, এখন আব্বা, এই যে দরবার, আব্বা হুজুরের মাজার শরীফ, দেখেন এতগুলা মুরিদান আমরা আব্বা হুজুরের মাজার শরীফটা এখনো আমরা স্বয়ং সম্পূর্ণ করতে পারি নাই। এখন আমার কালেকশনের কথা বলছে, মোবারক ভাই করতো না, আমার করার জন্য। এখন আমি তো উরুসের কালেকশন করি নাই। একজনকে এক কথা, এখন সাধারণ মিয়া কই তো তাবারকের কাছে আমি, এই লোকটা বসে না কেন, বসেন, এই বারবার দাঁড়াস কেন, বস। অনেক আমরা খাতাত লাগাই, খাতার লেখা খাতাত লাগে, দেওয়ার আর কোনো খবর থাকে না। এই জন্য আব্বা, সত্যি কথা, যেটা আব্বা হুজুর থাকতে যে পরিবেশটা ছিল, পরিবেশ চমৎকার হয়েছে, কিন্তু আর্থিক যে পরিবেশটা, একটা তো হলো অবস্থার পরিবেশ। বসো বেড়া আব্বার আমার। তাহলে এখন বেশিক্ষণ না, অল্প কতক্ষণ দরবারের মাজারের জন্য, দরবারের আগামী বছর উরুসের জন্য, দরবারের দরবার পরিচালনার জন্য আপনারা আমরা মনে করেন যে এই যে মাহফিলটা আমরা দেখেন, ওখানে আম্মারা বসে আছে, বাড়ির ভিতরে বসছে, এখানে বসছে, তারপরে মহিলাদের জায়গা হয় না। আপনারা মনে করেন বেড়ার যদি আসেন, যত মহিলাও আছে তত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা একটা মহিলারা কেউ আপনারা দেখছেন? আমরা দরবার শরীয়তের উপরে, মারহাবা কন, মহিলারা আসবে। আমার নবীর দরবারও মহিলারা গেছে, আমার নবীর দরবারে মহিলারা গেছে কিনা? আমার দরবারে, বাবা জালালির দরবারও মহিলাদের জন্য উন্মুক্ত। তবে শরীয়তের গণ্ডির ভিতরে, শরীয়ত যতটুকু সাপোর্ট করে, আমার মা বোনেরা পর্দার ভিতরে আছে, ওয়াজ শুনবে। এদের কবরে কোনো স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। এই জন্য আমার আম্মারা, আমার বোনেরা এসেছে, এরা হেদায়েতের দরকার আছে। এই জন্য আমরা চাচ্ছি এই মাঠটাকে মহিলার ফ্যান্ডেল করার জন্য। আর মসজিদের পাশনে ওটা পুরুষ ফ্যান্ডেল করলে আমাদের পর্দারও আর কোনো ঘাটতি হবে না। তাই আপনারা যদি 2 হাত না বাড়ান,
আব্বা হুজুরের মাজারে কাম করবো, একটা লোক 1 নম্বরে বলেন বলে আমি 50 বস্তা সিমেন্ট দিব, আমি দরবারে ওই যে মাঠটা ভরাট করব, হুজুর আমি 50,000 টাকা দিব। সাদেন তুই না মনে করুন দরবারের আপনারা পাগল আশেক ভক্ত।